পাগলি যতবার ফিরে আসে তাল পরে। সো দিস ইজ দ্য নেচার সাইন। সেটা কাজ মনে হয় না, আমরা আসলে ওই সময়টাতে ওই রকম করে বেঁচেছিলাম। আমি অনেক ডিরেক্টরদের সাথে কাজ করছি, আমি সবার অনেকের সাথে ডাবল কাজ করেছি। আমি রায়হান রাফির সাথে ডাবল কাজ করেছি, আতিক ভাইয়ের সাথে আমি কাজ করেছি 2 বার, এবং অনেকের সাথে। এটা মিসবাহ রহমান সুমনের কেমিস্ট্রি বা ডিরেক্টরের সাথে কাজটা হয়তো বেশি আলোচিত, বেশি মানুষ পছন্দ করেছে দেখে আপনি এটা ভাবছেন, বাট আমি অনেক ডিরেক্টরদের সাথে কাজ করছি। এবং হয়তো বা এটা খুবই ভালো লাগে যখন হচ্ছে কোনো ডিরেক্টর বা অ্যাক্টরের কেমিস্ট্রি, অনস্ক্রিন কেমিস্ট্রি মানুষ পছন্দ করে, এটা তো খুবই আশীর্বাদের। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। সিনেমার যে পোস্টার ছিলেন তাদের সাথে রোশান কেমন ছিল, কাজের অভিজ্ঞতা যদি বলতেন রইদে? খুবই ভালো। আমাদের যারা সিনেমায় অভিনয় করেছে, আমাদের রিয়েল কাজ যারা ছিল গ্রামবাসী এবং মেইন কাজ যারা ছিল, প্রত্যেকেই খুবই দুর্দান্ত এবং সবার সাথে খুবই সুন্দর অনুভূতি হয়েছে আমরা যখন কাজ করেছি। এটা কাজ মনে হয় না, আমরা আসলে ওই সময়টাতে ওই রকম করে বেঁচেছিলাম। রোহিতের একটি অন্যতম ব্যাখ্যা আছে রোহিতের সাথে তালে, সেটি নিয়ে যদি আপনি দর্শকদের একটু বোঝানোর সুবিধার্থে যদি একটু বলতেন। এটা আসলে গন্ধম ফল হিসেবে আমরা সিম্বলিক তালটাকে ব্যবহার করেছি, যে তালটা তো আসলে আপনাকে উষ্ণ, মানে তাল যখন আপনি খান, তালের রস বা তারি আমরা যাই খাই না কেন, সেটা কিন্তু আপনাকে ওয়ার্ম ফিলিং দেয়, মানে আপনার বডিটা উত্তেজিত হয় না। সো ওই কামের সাথে তালের মানে প্রেমের রসায়নের সাথে তাল একটা সিম্বলিক ওয়েতে বোঝানো হয়েছে। অলসো পাগলি যতবার ফিরে আসে তাল পরে। সো দিস ইজ দ্য নেচার সাইন আর কি। দর্শকদেরকে এটাই বলবো, এখন পর্যন্ত আপনাদের ভালোবাসায় আমরা সুন্দর সুন্দর কাজ আপনাকে উপহার দিয়েছি হাওয়া এবং রোহিত। রোহিত আপনারা অলরেডি অনেক পছন্দ করছেন এবং দেখছেন। সবাইকে রোহিতের গা জুড়ানোর আহ্বান।